ও বউ বউ, আমাকে কিছু খেতে দাও তো, খুব খিদে পেয়েছে, কাল রাত থেকেই কিছু খাইনি। তোমাকে কি খেতে দিই বলো তো? ধীরে ধীরে সব ফুরিয়ে যাচ্ছে, আর এক মুঠো চাল পড়ে আছে, শুধু ভাত ছাড়া আর কিছুই বাড়িতে নেই। কি বলো গো বউ, আর কিছু খাওয়ার বেঁচে নেই? তাহলে আজকে কি উপোস করে থাকতে হবে? তুমি একটা কাজের ব্যবস্থা করো না। তোমার বাবা মারা যাওয়ার আগে যা টাকা রেখে গিয়েছিল তা সব শেষ, এবার একটা কাজের ব্যবস্থা করো। তুমি তো সব জানো বউ, আমি কাজের জন্য কম চেষ্টা করিনি। যেখানেই কাজের খোঁজে যাই সবাই বলে আগে কোথায় কাজ করেছো, আর যখনই বলি কোনো কাজ করিনি, ব্যাস তারপর বলে ও বাবা কোথাও কাজ করনি। না না, কাজের অভিজ্ঞতা না থাকলে তাকে কাজে নেওয়ার ঝুঁকি আমি নিতে পারবো না। আচ্ছা, তুমি একবার মোড়লের কাছে যাও না। আমি শুনেছি মোড়লের কিছু জমি এমনি পড়ে আছে, সেই জমিতে তুমি চাষ করতে পারো, যাও না। ঠিক আছে, তুমি বলছো যখন আমি তাহলে যাব, কিন্তু ওই মোড়লের ওপর আমার একদম বিশ্বাস নেই। কি সব শর্ত দেবে তার কোনো ঠিক নেই। যাকগে যাই, তাহলে কোনো একটা কাজের ব্যবস্থা করতেই হবে। নমস্কার মোড়ল মশাই, আমার খুব কাজের দরকার। আমি শুনেছি আপনার একটা জমি পড়ে আছে, আমি সেই জমিতে চাষ করতে চাই। হ্যাঁ বুঝলাম, কিন্তু ওই জমিতে তো আমি চাষ করব বলে ভেবেছি। আচ্ছা, একটা কাজ করা যাক, একে বোকা বানিয়ে জমিটা চষে ফেলি। এই শোন, ওই জমি আমি তোকে দিতে পারবো না, ওতে আমি চাষ করব বলে ভেবেছি। তাহলে মোড়ল মশাই আমি কোনো কাজ পাবো না? ঠিক আছে, তোকে একটা কাজ দিচ্ছি, দেখি তুই কেমন কাজ করতে পারিস। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো, আমি সব কাজ ঠিকভাবেই করতে পারবো। ওই যে আমার জমিটা পড়ে আছে, ওটা তোকে চষে ফেলতে হবে। কি পারবি তো? হ্যাঁ, পারবো না কেন, নিশ্চয়ই পারবো। জমিনটা এমনভাবে চষে ফেলতে হবে যে যেটা দেখে মোড়ল মশাই খুব খুশি হয়ে যাবে, তারপর আর আমাকে অনেক কাজ দেবে। শেষ, গোটা জমি চষা শেষ। এইবার মোড়লের কাছে যাই, গিয়ে মজুরিটা নিয়ে আসি। মোড়ল মশাই, আমি সব জমি চষে দিয়েছি, এইবার আমার বকশিসটা দিন। বকশিস? কিসের আবার বকশিস রে? কেন মোড়ল মশাই, আমি যে আপনার গোটা জমি চষে দিলাম তার বকশিস। কিন্তু কোনো বকশিসের কথা তো হয়নি। এভাবে বললে কিভাবে হবে মোড়ল মশাই, আমি যে এত কষ্ট করে আপনার জমি চষে দিলাম, আর আপনি কোনো মজুরি না দিলে কিভাবে হবে? ঠিক আছে, তুই এভাবে বলছিস যখন, এই নে ধর তোর মজুরি ধর। এ কি মোড়ল মশাই, মাত্র 50 টাকা মজুরি? নিতে হয় নে, না হলে যা তো এখান থেকে। যত রাজ্যের ঝামেলা, কাজের সময় যত সব ঝামেলা নিয়ে চলে আসে। মদনদা, আমাকে 10 টাকার চপ দাও তো। এই নাও। কি হলো রে রতন, সকাল থেকে কিছু খাসনি মনে হচ্ছে? হ্যাঁ গো মদনদা, খুব খিদে পেয়েছে। তাহলে আর দুটো চপ দেই? না গো মদনদা, আমার কাছে এত টাকা নেই। সকাল থেকে জমি চষে 50টা টাকা পেয়েছি, তা থেকে চাল ডাল নিয়ে যেতে হবে যে। কি, সকাল থেকে জমি চষে মাত্র 50 টাকা? তার মানে এই লোকটা একেবারে বোকা আছে, একে দিয়ে অনেক কাজ সেরে নিতে হবে। ও ভাই শোনো, তোমাকেই বলছি, তোমাকেই। দাঁড়াও একটু। আমাকে ডাকছেন দাদা? হ্যাঁ, তোমাকেই বলছি। শুনলাম তোমার নাকি একটা কাজের দরকার আছে, তা তুমি আগে কি কাজ করতে? আমি তো আগে কোনো কাজ করিনি, কিন্তু আপনি যা কাজ করতে বলবেন আমি সব কাজ করে দেব। আমার পাতা ফাঁদে পা দিয়েছে, এবার তো মজা। আমি তোমায় একটা কাজ দেব, তুমি আমার সঙ্গে চলো। আপনি মুরগি চাষ করেন বুঝি? আপনি আর এখানে আমাকে কি কাজ দেবেন?
এই মুরগিগুলো থেকে আমি তোমাকে 20টা মুরগি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলুন দাদা? আমার শর্ত হলো এই 20টা মুরগি তোমার, কিন্তু ওই মুরগিগুলো যা ডিম পারবে সেগুলি আমার। এটাই হলো আমার শর্ত। তুমি এই শর্তে রাজি তো? ও, বুঝতে পেরেছি দাদা। ওই মুরগিগুলো আমার, আর ওই মুরগিগুলো প্রতিদিন যতগুলো ডিম দেবে সেগুলো আপনার, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বুঝেছো। তুমি কিন্তু খুবই বুদ্ধিমান, এটা মানতেই হবে। আপনি কিন্তু খুব ভালো মানুষ। আপনি আমাকে বিনামূল্যে এতগুলো মুরগি দিয়েছিলেন। আপনি খুব ভালো মানুষ। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। বেটাকে ঠিক ফাঁদে ফেলা গেছি। এই রকম বোকা মানুষ আমি জন্মে দেখিনি। কি বোকা রে বাবা! আরে মানুষ মানুষের সাহায্য করবে না তো আর কে করবে বলো? আমি সাহায্য করলে আমিও একদিন সাহায্য পাবো। মুরগিগুলোকে ঠিকঠাক ভাবে খাইয়ে দাইয়ে রেখো, বেশ মোটা করে তুলবে, কেমন? আরে দাদা, আমার মুরগি, আমি মুরগিগুলো দেখবো না, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। কি হে ভাইয়া, মুরগিকে ভালো করে খেতে দিয়েছো তো? হ্যাঁ দাদা, তার বলতে আমি আপনার জন্য সব ডিমগুলো আলাদা করেই রেখে দিয়েছি। আমি যাচ্ছি তাহলে, আবার কাল আসবো, কেমন? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনার জন্য আলাদা করে ডিম রেখে দেব। আরে রতন, তুই কি একদিনে মুরগিগুলোকে মোটা করে দিবি নাকি? আরে না, এরকম কিছু না, বেশি করে খেতে দিলে বেশি বেশি ডিম দেবে। আর হ্যাঁ, ভালো কথা, রোজ রোজ দেখি কত ডিম বিক্রি করিস, বাড়ির জন্য রাখিস না নাকি? আরে না রে, ওই ডিমগুলো আমার নয়, মুরগিগুলো আমার। মানে তুই কি বলতে চাস? ডিমগুলো কি তুই ওনাকে এমনি দিয়ে দিবি? আরে ওনার একটা শর্ত আছে, ওই সব মুরগিগুলো আমার, আর ওই মুরগিগুলো যা ডিম দেবে সেগুলো ওনার। আরে রতন, তুই কি বোকা রে? কত কষ্ট করে মুরগিগুলোকে খাবার দিস, আর ওই মুরগিগুলোর পেছনে কত কষ্ট করিস, কত খাটাখাটনি করিস, আর উনি সব ডিম নিয়ে চলে যান। তাহলে তোর মুরগি নিয়ে লাভটা কি বল? হ্যাঁ ঠিক বলেছিস তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। তাহলে কি করা যায়? আরে ভাই, আজকে ডিমগুলো কম কম লাগছে কেন? কি করব আর, অনেকদিন মাংস খাইনি, তাই কালকে দুটো মুরগি কেটে খেয়ে নিয়েছি, তাই ডিম কম আছে। মুরগি খেয়ে নিয়েছো মানে? আরে আপনি তো বলেছিলেন মুরগি আমার আর ডিম আপনার। হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু এরকম করলে কি করে হবে বলো? তোমার এই চালাকির কথা জমিদার বাবুকে বলবো নাকি? না গো, জমিদার বাবুকে বলো না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আমার খামারে কাজ দেব, তুমি আমাকে ক্ষমা করে দাও।